চলমান রাজনৈতিক সংকট নিরসনে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ঐক্য জরুরি, আর এটি হতে পারে সরকারের নির্বাচনমুখী সুস্পষ্ট পদক্ষেপ, এমন মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, অগ্রাধিকার ভিত্তিক কার্যক্রমে মনোযোগ না দেয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। একই সঙ্গে পরিকল্পিতভাবে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে বিগত সরকারের অনুগতরা। সরকারের পাশাপাশি দলগুলোকেও ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসার পরামর্শ বিশ্লেষকদের। রিয়াজ রায়হানের রিপোর্টে দেখব বিস্তারিত। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। নগর জুড়ে আন্দোলনে কে নেই? রাজনৈতিক, পেশাজীবী কিংবা শিক্ষার্থী, বিভক্তি রেখা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোতে। কোনটা আগে, নির্বাচন নাকি সংস্কার? এ নিয়ে স্পষ্টই বিপরীতমুখী অবস্থানে ফ্যাসিবাদ বিরোধী পক্ষগুলো। সরকারের কয়েক উপদেষ্টা আর রাজনৈতিক দলগুলোর লাগামহীন বক্তব্য পরিস্থিতি আর ঘোলাটে করেছে। এর মধ্যে আলোচনায় খোদ প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যু। স্বৈরাচার পতনে একটি সফল অভ্যুত্থানের বছর না ঘুরতেই এমন অবস্থা কেন? বর্তমান যে পরিস্থিতির যে জটিলতা বা সংকট, এটা তৈরি হওয়ার পেছনে বর্তমান সরকারের ভূমিকাই মুখ্য। সরকার সংস্কারের দিকে না গিয়ে দেখা গেল যে বিদেশি কোম্পানি এনে চট্টগ্রাম বন্দর দিতে হবে, করিডোর দিতে হবে, স্টারলিংকের সাথে চুক্তি করতে হবে, এলএনজি আমদানি করতে হবে, মানে যেগুলি তার করার কথা না, যেটা একটা দীর্ঘমেয়াদী প্রভাব আছে। তবে এমন পরিস্থিতি হুট করে নয়, পরিকল্পিত বলে মনে করেন এই বিশ্লেষক। এই অনৈক্যের পেছনে কলকাঠি নাড়ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতীয় আধিপত্যবাদ, যারা চাচ্ছে কোনো না কোনো একটা গোলযোগপূর্ণ পরিস্থিতি দেখিয়ে, দেশ শাসনে অপারগতা দেখিয়ে এইখানে আবার সেই পতিত ফ্যাসিবাদীদেরকে নিয়ে আসা। লক্ষ্য পূরণে সরকারের যেমন অবস্থান স্পষ্ট হওয়া প্রয়োজন, তেমনি রাজনৈতিক দলগুলোর মধ্যেও ঐক্য জরুরি। তা না হলে ফায়দা নেবে তৃতীয় পক্ষ, বলছেন বিশ্লেষকরা। এই দলগুলোর প্রতিনিধি হিসেবেই তো বর্তমান সরকার ক্ষমতায় আছে। কাজে বর্তমান সরকারকে একদিকে যেমন সকলের কথা শুনতে হবে, অন্যদিকে আবার একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। এই মুহূর্তে যদি প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন, দ্যাট উইল বি এ গ্রেট ডিজাস্টার ফর দি নেশন। দেশের জন্য একটা ভয়ঙ্কর সমস্যা সৃষ্টি করবে, এবং সেই সমস্যা থেকে বেরিয়ে আসার মতো অবস্থা দেশের নাই। বিচার সংস্কারের পাশাপাশি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হলে সংকট কেটে যাবে বলে মনে করেন বিশ্লেষকরা। মতাদর্শিক রাজনৈতিক অনৈক্য দূর করা যাবে না, কিন্তু বর্তমান সময়ে যে সংস্কারগুলো করা জরুরি একটা ভালো নির্বাচন করার জন্য, সেইটার ব্যাপারে একটা মতৈক্য তৈরি হতে পারে। যে এক পক্ষ চাচ্ছে নির্বাচন, আরেক পক্ষ চাচ্ছে সংস্কার, অ্যাজ ইফ একটা পক্ষ খালি নির্বাচনই চায়, সংস্কার চায় না, আরেকটা পক্ষ খালি সংস্কার চায়, নির্বাচন চায় না। তো এইভাবে যদি প্রশ্ন করা হয়, তাহলে জাতিকে আরো বিভক্ত করা হয়। সব পক্ষকে গুজব ও একে অন্যের প্রতি আক্রমণাত্মক মনোভাব পরিহার করার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।